সকালবেলায় নাস্তার জন্য করে নিয়েছিলাম রুটি এবং তার সঙ্গে আলু ভাজি। রুটি দিয়ে আলু ভাজি খেতে কে কে পছন্দ করো আমাকে জানাবে। আমার কাছে তো খুবই ভালো লাগে, তার জন্য আমি প্রায় সময় রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজিটা করে নেই। আলু ভাজিটার রেসিপিটা আপনাদেরকে আমি অন্যদিন শেয়ার করব। এরই সঙ্গে নাস্তাটা শেষ করে চা খেয়ে নিয়েছিলাম। চা না খেলে তো সকালবেলা পূরণই হয় না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসনিম সুপার ব্লগ। সকালবেলা নাস্তাটা শেষ করেই চলে এসেছিলাম পায়েস রান্না করতে। পায়েস রান্না করার জন্য পোলার চাল নিয়েছিলাম। পোলার চালটাকে সুন্দর করে ধুয়ে কড়াইতে দিয়ে তার মধ্যে যা যা মশলা দিয়েছি তার সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এবং এই মশলাটা দেওয়ার পরে দুধ দিয়েছিলাম। দুধটা যে পরিমাণে দিয়েছিলাম দুধটা আমি একবারে দিইনি, আমি অল্প অল্প করে কিছুক্ষণ পর পর দুধটাকে দিয়েছিলাম। এই পায়েস রান্নাতে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, তার মানে এই নয় যে আমি মিষ্টি দেইনি। পায়েসটা আমার রান্না করা হয়ে গেছে। এর মধ্যে যত গরম মশলা ছিল সবগুলো আমি উঠিয়ে ফেলে দেব, কারণ এর মধ্যে মশলাগুলো রয়ে গেলে পরে পায়েস খাওয়ার সময় মশলার গন্ধ আসে। বাচ্চারা পায়েস খেতে খুবই পছন্দ করে, তার জন্য ওদের জন্য পেলাতে আমি সুন্দর করে নিয়ে নিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং ওরা খেতে পারে। আমার বাচ্চারা পায়েস খেতে খুবই পছন্দ করে, তাই ওদের জন্য প্রায় সময় আমার পায়েসটা রান্না করতে হয়। এরই সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।